আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় তো এই যে চলে আসলাম, রান্না করব আজকে চাল কুমড়া দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। তো এই চাল কুমড়াটা নিয়ে আসছি, দেখেন কত কচি, একদম জালি কুমড়াটা। তো এখন আমি এটা কাইটা নিতেছি। তা আমি মুরগি কেটে আগেই রাখছিলাম ফ্রিজে, এখন সেই মুরগি ভিজায় রাখছি। এখন আমি আগে চাল কুমড়াটা কেটে নিতেছি। তো চাল কুমড়া দিয়ে আজকে মুরগি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো সব সময় তো মুরগি আলু দিয়ে খাই বা যে কোনো গোস্ত আলু দিয়ে খাই। তো চাল কুমড়া দিয়ে রান্না করব। চাল কুমড়া দিয়ে রান্না করলেও খাইতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। আর চাল কুমড়া দিয়ে হাঁস দিয়েও রান্না করলে, দেশি হাঁস দিয়ে অনেক ভালো লাগে। তো এই যে আমি মুরগি অল্প করে নিয়েছি, ব্রয়লার মুরগি, আর এখানে ভাত নিয়ে বসাই দিয়েছি। আর এখানে 2 রকমের তরকারি একসাথে একটু জাল দিতেছি, আগের বাসির তরকারি আর এলো চাল কুমড়া কাইটা নিলাম। আর এখন মুরগিটা আমি হলুদ লবণ মাখাইয়া ভাজা নিব, লাল লাল করে ভাজা তারপর রান্না করব। আর ব্রয়লারের মুরগি না ভাজা রান্না করলে ভাল লাগে না খাইতে, একটু কষায়া মানে ভাজা রান্না করলে মজা লাগে খাইতে। তো এখন আমি চুলায় তাওয়া দিয়ে তেল দিয়ে দিলাম, এখন হলুদ লবণ মাখাইয়া এখন আমি এটা দিয়ে দিব। এই যে চুলায় তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। তো এই মুরগিটা মাখাইয়া ভাজবো। আর আজকে অল্প করে ভাত রান্না করতেছি, ফ্রিজে ভাত রয়েছে, কালকে রাতে যে ভাত রান্না করছিলাম সেই ভাত ফ্রিজে অনেকটি আছে। তো এই জন্য এখানে 1 পট চাল দিয়ে আর ভাত দিয়ে ভাতটা রান্না করতেছি যাতে শেষ হয়ে যায়। আর ভাতের যদি থাকতে আবার ভাত রান্না করি, ফ্রিজে ঠান্ডা ভাতও খাইবে না, আবার মনে করেন এটাও হইয়া যাব। এই জন্য আমি 1 পট চাল দিয়ে অর্ধেকটি ভাত দিয়ে রান্না করতেছি। তো এইভাবে রান্না করে নিলে এটা খাওয়া হয়ে যাবে। তার এই যে আমি মুরগি দিয়ে দিলাম। এখন মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। মুরগিটা এখন মুরগির এই যে তেলটা আছে, তেলটা আমি দিয়ে তরকারি রান্না করব। এই যে কড়াই বসায় দিলাম, কড়াইতে তেলটা আমি এখন ডাইলা নিতেছি। এই যে তো এখন দিয়ে দেবো এখানে আমি তেজপাতা, গরম মশলা আস্ত আর গুঁড়াও দিব। এখন আস্ত কয়েকটা আমি সবসময়ই দিলে একটু সুঘ্রাণ বাইরে। তো এই আস্ত মশলার গ্রান আস্ত। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কাইটা। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হইলে দিব আদা রসুন বাটা। তো আমি বেশিরভাগ আদা রসুন বাটা মুরগি মানে যে কোনো মাংসের তরকারিতেই খাই বেশিরভাগ, আর শুটকিতে খাই বেশি রসুন। আদা অন্য কোনো কিছুতে আমি খাই না। তো এই যে আদা রসুন আমি দিয়ে দিলাম, একে একে সব কিছু দিয়ে দিব। এখন আদাটা একটু হালকা ভাজা নিতেছি, কাঁচা গন্ধটা চলে যাব। আদা রসুনের থেকে একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা ভাজা নিলে চলে যায়। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে একটু পানি দিয়ে নিলাম। এখন দিব ধনিয়ার গুঁড়া দিলাম, আর দিলাম এই যে জিরার গুঁড়া, মানে এটা গরম মশলার গুঁড়া, জিরা সহ হওয়া আছে এটা। তো ভাজা জিরার গুঁড়া আমি দিব, কাঁচা জিরা আমার নাই, এই জন্য আমি ভাজা জিরার গুঁড়া একটু দিব, এই জন্য কাঁচা জিরা দিলাম না। তো এখন আমার মশলা কষানি শেষ, এখন দিয়ে দিব আমি কুমড়োগুলি। কুমড়োটা একদমই কচি, একদম এই রকম কুমড়া আমরা সরিষা বাটা দিয়ে মানে ভাজি করে খাই, আমাদের এলাকায় খায় চাকচাক করে। চাল কুমড়াটাকে আপনার করে পিস পিস কইরা সরিষা বাইটটা, তারপরে যেরকম আমরা মানে ডালের যে বড়াগুলা বানাই সেরকমভাবে এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে ভাজা খাই। একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি আরেকদিন একটা কচি কুমড়া আইনা। তো আজকে তো মনে নাই, কাটার পর আমার মনে হয়েছে, এই জন্য আর করতে পারলাম না। তো এই যে মুরগিগুলোও দিয়ে দিলাম, আমার কষানি শেষ। আর ওই চুলায় গরম পানি তরকারি দিব। এখন চুলায় আবার একটু গ্যাসটা কমে যায়,
তো এই জন্য আমি ওই চুলাটা খালি আছে, গরম পানি বসাই দিলাম। তো এখন আমি গরম পানিটা দিয়ে দিব তরকারির। গরম পানিটা দিলে গ্যাস মনে করেন কম থাকলেও সমস্যা হয় না। তো এখন আবার কি হয়েছে, কয়েক মাস ভালোই চলছিলাম রোজার আগে থেকে, লাইন ঠিক করছিল, পরে গ্যাস থাকতো, এখন আবার সেই আগের মতন হয়েছে, গ্যাস কমা যায়, মানে কমা যায় বলতে দুপুরবেলার দিক দিয়ে একদমই থাকে না। তো এখন মানে একটু সকাল সকাল রান্না করে লাইলে গ্যাসটা পাওয়া যায় আর কি। তো এই যে আমার তরকারি রান্না শেষ, এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই যে, তো তরকারিটা রান্না কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার মেয়ের জন্য নিয়ে আসলাম চিকেন চাপ কিনে আর নান কিনে নিয়ে আসলাম। তো এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই পাশে থাকবে।